9 সেন্টিমিটার কিউব আয়তনের জলের অণুর সংখ্যা কত? তো আমরা জানি 22.4 লিটার আয়তনের জলের অণু সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। ওকে, এখন আমাদের ml এ দিয়েছে। এখন এই 22.4কে আমরা ml এ মানে ml বলছি, সি হচ্ছে সেন্টিমিটার কিউবে কিভাবে ট্রান্সফার করি একটু দেখে নাও। ওকে, আচ্ছা নেক্সট পেজে তোমাদের বুঝিয়ে দিই। আমরা জানি কি যে 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে আমরা নির্ণয় করব 22.4 লিটার সমান কত। এখানে 1000/1 ইন্টু 22.4, পয়েন্ট তুলে দিলে 10, নিচের জিরো কেটে গেল, আমরা পেয়ে গেলাম 224। তার পিঠে হচ্ছে দুটো শূন্য হয়ে যাবে, এত সেন্টিমিটার কিউব। তাহলে আমরা এখান থেকে কি পেলাম যে 22.4 লিটার সমান 22400 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা এখানে বা দিয়ে লিখে দিতে পারি যে 22400 সেন্টিমিটার কিউব। এখন আমাদের বলেছে যে 9 সেন্টিমিটার কিউব আয়তনে জলের অণুর সংখ্যা কত। তো 6.022 ইন্টু 10⁻23 বাই এদিকে হচ্ছে 22400 যেমন থাকে চলে এলো ইন্টু 9। এখানে পয়েন্ট তুললে পয়েন্টের পরে 3টি সংখ্যা ছিল, তাই এখানে একের পিঠে 3টি সংখ্যা দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভাঙিয়ে কীভাবে হিসাবটা করছি একটু দেখে নাও। যে 6022 আর উপরে আমরা 10⁻18 গুণিতক একের পিঠে 5টি শূন্য দিলাম। আর তাই আমরা 23 থেকে 5 মাইনাস করে 18 করে দিচ্ছি। আর এটিকে গুণ করলে আমরা পেয়ে যাব 10⁻23। ওকে, ক্যালকুলেশনের জন্য আমরা এটাকে ভেঙে দিলাম বাই এখানে আমরা একটু ভাঙি আমরা যে 224 ইন্টু 100। ওকে, ইন্টু 1000 যেমন ছিল 1000 রাখলাম। এখন আমরা কেন করলাম যে নিচের 3টে শূন্য উপরের 3টে শূন্য, নিচের দুটো শূন্য উপরের দুটো শূন্য কেটে গেল। ওকে, এবারে এই যে স্ট্রাকচারটি হচ্ছে একে তোমরা সরাসরি ভাগ দিতে পারো বা একটু কাটাকাটি করে কমিয়ে নিতে পারো। 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, 2 3 6, 2 0 0, 2 একে 2, 2 একে 2। তাহলে 3011কে 112 দিয়ে ভাগ দিলে আমরা যেটি পাবো। আচ্ছা 1 মিনিট, আমরা একটা ছোট জিনিস ভুলে গেছি। এই যে 9 ছিল এই 9টা আমাদের দেওয়া হয়নি, 9। ওকে, এখন তাহলে আমরা পাচ্ছি কি যে 3.11 ইন্টু 9 ইন্টু 10⁻18 বাই 112। এখন এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি যে 9 একে 9, 9 একে 9, 9 শূন্য 0, 9 3 27 ইন্টু 10⁻18 বাই 112। তো এটা যে আমরা নির্ণয় করলাম মানে 27099, একে 112 দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাব 241.95 ইন্টু 10⁻18। আর একে আমরা 2.4195 ইন্টু 10⁻18, আচ্ছা 18-র পরিবর্তে 20 লিখতে পারি। ওকে, এখানে একটু জায়গা শর্টের জন্য ছোট ছোট করে দিচ্ছি, আমার ভয়েসের সাথে একটু ম্যাচ করে নিতে পারো। ওকে,
তাহলে আমরা পেয়ে গেলাম কি, এখানে দশমিক ছিল, দশমিকের পরে দুটো সংখ্যা এদিকে সরিয়েছি, তাই আমরা 18-র পিঠে 2 যোগ করে 20 করেছি। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে যে এটি, যে 9 সেন্টিমিটার আয়তনে জলের অণুর সংখ্যা এত, মানে 2.4195 ইন্টু 10⁻20। ওকে, তারই সঙ্গে একটা ছোট অঙ্ক দিয়েছে, যে এক অঙ্ক নয়, এটা একটা জিজ্ঞাসা করেছে যে 1 পারমাণবিক ভর একক সমান কত গ্রাম। এটা আমরা করতে পারি 1.6605 ইন্টু 10⁻124 গ্রাম। ওকে।